আচ্ছা, এখন আমি যে জিনিসটা দেখব, আমাদের যদি এই ডকের মধ্যে যাই, তাহলে আমাদের এখানে কনস্ট্যান্ট ইনিশিয়ালাইজেশন দেখলাম, কন্টেনার লোডেড, ডম রেডি, উইন্ডো লোডেড, এটা আমরা বুঝলাম। এরপর কি ইউআরএল বেসড কাস্টম ইভেন্ট সেটআপ। এই ইউআরএল বেসড কাস্টম ইভেন্ট সেটআপ বলতে কি বোঝায়? যেমন এই ওয়েবসাইটের মধ্যে আমি যে কোনো পেজকে ট্র্যাক করতে চাই, যে কোনো পেজ, এখানে আমার ওয়েবসাইটের মধ্যে মনে করেন যে 20-30টা পেজ আছে, আর আমার যে কোনো পেজকে আমি ট্র্যাক করতে চাই। আমরা তো শুধুমাত্র শিখলাম যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট আর একটা পারচেস। এর বাইরে ট্র্যাকিং কি কি হতে পারে? যেমন আমার ক্লায়েন্ট বললো যে আমার অ্যাবাউট আস যে পেজটা আছে, এই অ্যাবাউট আস পেজটা আমি ট্র্যাকিং করতে চাই। এই অ্যাবাউটে যারা যারা ক্লিক করবে তুমি তাদেরকে কি করো? ট্র্যাক করো। তাহলে এটা কিভাবে পসিবল? তো আমি যদি এখানে এই অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলে আমার এখানে একটা ঘটনা ঘটবে। আচ্ছা, এই যে অ্যাবাউটটাতে যখন আমি ক্লিক করলাম, এই যে অ্যাবাউটটাতে যখন ক্লিক করলাম, তখন আমাদের এখান থেকে যদি আমরা এই কন্টেনার লোডেডে যাই, কন্টেনার লোডেড থেকে যদি আমরা ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে গেলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাবো যে আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে আমাদের এখান থেকে পেজ পাথ নামে একটা লেখা দেখতে পাচ্ছি, এবং পেজ ইউআরএল নামে একটা দেখতে পাচ্ছি। তাহলে পেজ পাথের মধ্যে আমার কি আছে? এই যে অ্যাবাউট লেখাটা আছে। তাহলে পেজ পাথ কোনটাকে বলে? ডট কম এর পরে যেই লেখাটা থাকবে সেটাই আমাদের কি? পেজ পাথ। তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে ডট কম যে আছে, এই ডট কম এর পরে যেই লেখাটাই থাকবে সেটাকে বলা হয় কি? পেজ পাথ বলা হয়। তাহলে আমাদের এখান থেকে যে আমরা এটা আগে কি করলাম, এখানে অ্যাবাউট আছে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে কন্টেনার লোডেডে গিয়ে আমরা যদি আমাদের ভেরিয়েবল গুলো দেখি, তাহলে আমাদের যদি এই অ্যাবাউট আসটা আমরা ট্র্যাকিং করতে চাই, তাহলে সেটার জন্য আমরা এখান থেকে দুইটা অপশন পাইলাম, একটা পেজ পাথ আর একটা পেজ ইউআরএল। আমরা চাইলে পেজ পাথ দিয়েও করতে পারি, আমরা চাইলে পেজ ইউআরএল দিয়েও করতে পারি। তাহলে আমরা পেজ পাথে পেয়ে গেলাম কি, যে আমাদের এখান থেকে অ্যাবাউট, আর পেজ ইউআরএল এ দেওয়া আছে কি আমাদের ফুল ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়া আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে সেট আপ করবো? তাহলে চলুন সেট আপটা করে নিই। এর জন্য আমরা কোথায় চলে যাব? ট্যাগে চলে যাব। গেলাম ট্যাগে। ট্যাগে যাওয়ার পর এখান থেকে আমি কি করব? আমার যদি ডকটা দেখি, ডকের মধ্যে কি আছে, যে তুমি ট্যাগে যাও, ট্যাগে যাই নিউ থেকে একটা পিক্সেল, ফেসবুক পিক্সেল যে ইভেন্টটা আছে সেটা নাও, এরপর তুমি পিক্সেল আইডিটা দিয়ে দাও। তাহলে আমরা সেটাই করি। এখান থেকে নিউতে গেলাম, নিউতে গেলে নিউ গেলাম, তারপর আমাদের এখানে ফেসবুক পিক্সেলের যে টেমপ্লেটটা আছে সেটা নিলাম। এখান থেকে আমাদের যে ফেসবুক পিক্সেলের আমাদের ভেরিয়েবলটা যে আমাদের ক্রিয়েট করা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এটা ছিল মেবি এফবি পিক্সেল আইডি, এই যে এফবি পিক্সেল আইডি ধরে দিলাম। এরপরে এখন দেখেন আমাদের স্ট্যান্ডার্ড হবে না, স্ট্যান্ডার্ডের মধ্যে এগুলো আমাদের একটা নাই। আমাদের কি এখানে স্ট্যান্ডার্ডের মধ্যে ওই অ্যাবাউট আছে? নাই। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা কাস্টম ভাবে আমাদের যেটা মন চাই সেটা আমরা ট্র্যাক করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হবে? অ্যাবাউট হবে। তাহলে আমরা যদি এখানে যাই আমাদের ডকটাতে, ডকটাতে গেলে আমরা এখান থেকে কি করব? এখানে যে অ্যাবাউট লেখাটা আছে, এই যে অ্যাবাউট, এই অ্যাবাউটটা আমরা এখান থেকে লিখে দিব। তাহলে দিলাম এখানে অ্যাবাউট। আচ্ছা, এটা অ্যাবাউট দিলাম কোথায়? কাস্টমে দিলাম। এরপর আমরা যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে আমাদের এখান থেকে মোর সেটিংসে যাব। মোর সেটিংসে গেলে আমরা ইভেন্ট আইডিটা দিয়ে দিব। এই ইভেন্ট আইডির কাজ কি? ইভেন্ট আইডির কাজ হচ্ছে আমাদের ডিডুপ্লিকেশন করার জন্য এই ইভেন্ট আইডিটা পাঠাতে হয়। যখন আমাদের ব্রাউজার সাইডের যে ইভেন্ট আইডি এবং আমাদের সার্ভার সাইডের যে ইভেন্ট আইডি, দুইটা ইভেন্ট আইডি যখনই মেজ হয়ে যায় তখনই আমাদের কি হয়? এটা ডিডুপ্লিকেটটা হয়ে যায়। তাহলে আমরা এটা করে নিলাম এখান থেকে, যে আমরা এখান থেকে কি করলাম, ইভেন্ট নামটা দিলাম এবং মোর সেটিংস থেকে আমরা ইভেন্ট আইডিটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর ট্রিগারের কাজ। তাহলে আমরা এখান থেকে নিচে গেলাম, ট্রিগারে গেলাম। ট্রিগার থেকে আমাদের কি করতে হবে? প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করে এখান থেকে আমি পেজ ভিউটা নিয়ে নেবো। এই যে পেজ ভিউ, পেজ ভিউটা হচ্ছে কি আমাদের যে উইন্ডো লোডেড, সরি উইন্ডো লোডেড না, কন্টেইনার লোডেড যেটা আমাদের পেজ ভিউটা। তাহলে আমি এখান থেকে নিলাম পেজ ভিউ। পেজ ভিউটা নিয়ে আমার কি অল পেজের মধ্যে আমার এই যে অ্যাবাউটটা আছে, ওই অ্যাবাউটটা কি আমার অল পেজের মধ্যে হবে? না। কখন হবে? সাম পেজ, মানে কিছু পেজের জন্য এখানে আমি দিয়ে দিলাম যে তুমি পেজ ভিউটা তখন ফায়ার করবা কখন? সাম পেজের ক্ষেত্রে। তাহলে সাম পেজের মধ্যে আমরা এখানে কি ডাটা পাইছি? এই জায়গায় পেজ ইউআরএল পাইছি, পেজ পাথ পাইছি। তাহলে আমি এখানে দেখি যে আমাদের পেজ পাথ আছে কিনা। এখানে গেলাম, এখানে গেলে আমি যদি একটু নিচে যাই,
নিচে গেলে এই যে পেজ পাথ দেওয়া আছে, তাহলে পেজ পাথ দিলাম। পেজ পাথ দেওয়ার পর এখানে কন্টেন্ট দিব। কন্টেন্ট মানে কি? ধারণ করা। অর্থাৎ এখানে দেখেন, এখানে আমার পেজ পাথ কি দেওয়া আছে? অ্যাবাউট। এই অ্যাবাউট টুকু আমি কপি করলাম, কপি করে আমি এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই জায়গায় জিনিসটা দেখেন যে পেজ পাথ কি বলে, যে আমার যে ইউআরএলটা আছে, ইউআরএল ডট কম এর পরে যে জিনিসটা থাকবে সেটাই পেজ পাথ। আর এখানে আমি কন্টেন্ট দিলাম কেন? কন্টেন্ট মানে হচ্ছে যে ধারণ করা। অর্থাৎ আমার এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএল এর মধ্যে যদি তুমি অ্যাবাউট লেখাটা পাও, এই যে অ্যাবাউট, তাহলে আমার কি দিলাম? পেজ পাথ। যে আমার যে এই ইউআরএলটা আছে, এই ইউআরএল এর মধ্যে যদি তুমি অ্যাবাউট লেখাটা কন্টেইন করো বা এই অ্যাবাউট লেখাটা যদি তুমি পাও, তাহলে তুমি কি করবা? আমার এই ইভেন্টটা ফায়ার করবা। তাহলে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, কিন্তু অল পেজের জন্য না, কিছু পেজের জন্য, সাম পেজ। তাহলে সেটা কি? সেটা আমি ট্র্যাক করতেছি কি দিয়ে? এখানে পেজ পাথ দিয়ে। তাহলে সেটা কিসের জন্য হবে? এটা আমার কন্টেইন করবা। তুমি যখন কন্টেইন করবা তখন তুমি এটা আমাদের দিয়ে দিবা। এখন এখানে আমরা যদি পেজ পাথ না দিয়ে আমরা আরো একটা জিনিস দিতে পারি। কি দিতে পারি? যেমন এখানে পেজ ইউআরএল আছে, তাহলে আমি এখান থেকে যদি পেজ পাথ দিয়েও ট্র্যাকিং করতে পারি, আবার পেজ ইউআরএলও দিতে পারি। মনে করেন আমি পেজ ইউআরএল দিলাম, আর পেজ ইউআরএল এর ক্ষেত্রে আমি কন্টেইন দিব না। ধরে নিলাম আমি কি করব, একটা এই ইকুয়াল দিব। ইকুয়াল মানে কি? যে আমার এখানে যেই জিনিসটা দিব, ওই জিনিসটা যখন তুমি লিংকের মধ্যে, এই ইউআরএল এর মধ্যে একবারে সেম টু সেম পাবা, তখন তুমি ফায়ার করবা। তাহলে আমার এখান থেকে যদি যাই, আমি আমার পেজ ইউআরএল কি আছে, এই পেজ ইউআরএল যে এটা আছে না, এটা আমি কপি করে নিলাম পুরোটাই। কপি করলাম, কপি করে আমি মনে করেন এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে ইভেন্টের কন্ডিশনটা কি হলো? যে তুমি অল পেজের জন্য না, সাম পেজ। সাম পেজের মধ্যে এখানে আমি কি দিলাম? পেজ ইউআরএল দিলাম। অর্থাৎ এই পেজ ইউআরএল এর মধ্যে তুমি কি করবা? ইকুয়াল দিয়ে দিছি। ইকুয়াল মানে কি? একবারে সমান সমান, সেম টু সেম। তাহলে এই পেজ ইউআরএল এর মধ্যে যখন তুমি এই পুরো লেখাটাকে পাবা, তখন তুমি ইভেন্টটা ফায়ার করবা। তাহলে আমাদের একটা, যদি ইউআরএল বেসড আমরা ট্র্যাকিং করি, তাহলে ইউআরএল বেসড ট্র্যাকিং করার জন্য আমরা এখান থেকে দুইটা জিনিস পাচ্ছি, একটা পেজ পাথ পাচ্ছি, আর একটা আমরা পেজ ইউআরএল পাচ্ছি। পেজ পাথের ক্ষেত্রে আমরা কি দিব? পেজ পাথ সিলেক্ট করে দিয়ে আমরা কন্টেন্ট দিয়ে এটা আমরা দিয়ে দিব। আর পেজ ইউআরএল এর ক্ষেত্রে পেজ ইউআরএল দিব, তখন আমরা কন্টেন্ট না দিয়ে কি দিব? ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা পুরো এই জিনিসটা দিয়ে ট্র্যাকিংটা করে ফেলবো। তাহলে আমি মনে করেন যে এখান থেকে পেজ পাথ দিয়েই দেখাই। তুমি পেজ পাথ দিলাম, এখান থেকে পেজ পাথ। পেজ পাথ তুমি কি করো? কন্টেইন করো। কখন কন্টেইন করবা? এই ইউআরএল এর মধ্যে যখন তুমি অ্যাবাউট লেখাটা পাবা, তখন তুমি আমার ইভেন্টটা ফায়ার করে দিবা। তাহলে এখান থেকে আমি দিলাম এটা কি, যে ইভেন্ট অ্যাবাউট, দিয়ে এটা আমি সেভ করে দিলাম। তাহলে আমার এখান থেকে কি হলো? এই যে ট্রিগারটা, এই ট্রিগার দেওয়া শেষ, ইভেন্ট আইডি দিলাম, আর এখান থেকে আমরা কাস্টম ভাবে অ্যাবাউট দিয়ে দিলাম। এই জিনিসটা একটা জিনিস মনে রাখেন, এই যে আমরা এখানে এই ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য আমরা এখানে কি দিলাম? কাস্টম ইভেন্ট কি দিলাম? অ্যাবাউট। এখানে যেই লেখাটা দিবেন, যখন আপনি জিএফওর এর জন্য করবেন, তখনও কিন্তু এই সেম লেখাটা দিতে হবে। এই জায়গায় আপনি উলট পালট দিয়ে ডিডুপ্লিকেশন হবে না, যে আপনি এটাতে ছোট হাতের এ দিছেন আর জিএফওর এর ক্ষেত্রে বড় হাতের এ দিছেন, সেটা কিন্তু করা যাবে না। তাহলে এটা মনে রাখলাম কি, আমরা ছোট হাতের এ দিয়ে অ্যাবাউটটা দিছি। তাহলে এখান থেকে আমি এটা সেভ করলাম, যে এফবি অ্যাবাউট, দিয়ে এটা আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা যদি আমাদের ডকে যাই, ডকের মধ্যে সেটাই দিছে যে আমরা পেজ ভিউতে যাব, তারপর সাম পেজ ভিউ নিব, পেজ ইউআরএল নিব, পেজ ইউআরএল নিয়ে আমরা এখানে পেজ ইউআরএল দিতে পারি, বা আমরা এখান থেকে পেজ পাথও দিতে পারি। পেজ পাথ দিব, দেওয়ার পরে আমরা কন্টেন্ট করে অ্যাবাউটটা দিয়ে দিব। ঠিক আছে, সেভ করে দিব। এটা সেভ আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারেন। এটা আমি জাস্ট এমনিতে দিছি সেভ করার জন্য। আচ্ছা, এরপরে আমাদের এফবি সেট দিয়ে আমরা সেভ করে দিলাম। এখন আমাদের এটা কি হলো? যে ফেসবুকের জন্য ডান। এখন আমি যদি জিও4 এর জন্য একসাথে করি, তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে? যে তুমি যাও, নিতে যাও, গুগল অ্যানালিটিক্স জিএ4 একটা ইভেন্ট নাও, তারপরে তোমার মেজারমেন্ট আইডিটা তুমি সিলেক্ট করে দাও। আর এই যে বললাম কি, এখানে কি ইভেন্ট আইডি কি দিছি আমরা? অ্যাবাউট ছোট হাতের এ দিয়ে। সেম ভাবে আমাদের ইভেন্ট আইডিটা এই জায়গাও ছোট হাতের এ হবে, এখানে ভুল করা যাবে না। তাহলে আমরা এখান থেকে যাই, একটা নিউতে নিতে বললো, এটাতে নিতে বললো। এখান থেকে আমরা গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট, এখানে আমাদের মেজারমেন্ট আইডিটা আমরা যে সেভ করে রাখছিলাম মনে আছে ভেরিয়েবল দিয়ে, এই মেজারমেন্ট আইডিটা দিয়ে দিলাম। মেজারমেন্ট আইডি, এরপর কি ইভেন্ট নেম। ইভেন্ট নেমটা কি হবে?
ইভেন্ট নেম আমরা ওই যে যেটা দিলাম অ্যাবাউট, মিস করা যাবে না, কিন্তু যেভাবে আছে ওইভাবে দিতে হবে অ্যাবাউট দিলাম। এরপর মোর সেটিংসে গিয়ে, মোর সেটিংস না, এই যে ইভেন্ট প্যারামিটার আমাদের এখানে ডকের মধ্যে আছে, তুমি এখানে অ্যাবাউটটা দিছো, এখন তুমি ইভেন্ট প্যারামিটারে যাও। ইভেন্ট প্যারামিটারে গিয়ে ইভেন্ট আইডি যে তোমার ভ্যারিয়েবলটা আছে সেটা তুমি দিয়ে দাও। ইভেন্ট আইডি আমরা কেন দিচ্ছি, বারবার বলতেছি কিন্তু, ইভেন্ট আইডি আমরা কেন দিচ্ছি, এটা কোথা থেকে করতেছি, ইভেন্ট প্যারামিটার থেকে। ইভেন্ট প্যারামিটার থেকে এখান থেকে ইভেন্ট আইডি দিয়ে দিচ্ছি, কেন দিচ্ছি, ডিডুপ্লিকেশন হওয়ার জন্য। মুখস্থ কাজ করলে হবে না, এই জিনিসগুলো বুঝতে হবে যে ইভেন্ট আইডিটা আমি কেন পাঠাচ্ছি বা কেন দিলাম। আচ্ছা, এখন আমাদের এখানে ট্রিগার দিতে হবে। ট্রিগার কোনটা দিব, এই যে ইভেন্ট অ্যাবাউট। আর এটা আমি সেট করলাম, মনে করেন যে ট্যাব বি সার্ভার সাইড GA4 অ্যাবাউট, এখানে যে কোনো একটা নাম দিলেই হয় আর কি, আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে আমি কি করলাম, সেভ করে দিলাম। তাহলে আমাদের এখান থেকে ডাটাটা এখন কই যাবে, ডাটাটা আমার সার্ভারে যাবে। তো এই যে সার্ভারে যাবে, সার্ভার থেকে আমাকে আমার কি করতে হবে, ডিফাইন করে দিতে হবে যে তুমি ডাটাটা কোন কোন জায়গায় পাঠাবা। তাহলে আমাদের এখানে যদি আমরা এই ট্রিগারটাতে যাই, এই ট্রিগারটাতে গেলাম, এই ট্রিগারে গিয়ে এখানে আমরা কি করছিলাম, ওই যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, এগুলো আমরা দিয়ে দিছিলাম যে তুমি এই ইভেন্ট গুলো আমার কাছে সেন্ড করো। তাহলে আমরা নতুন যেহেতু আরো একটা ইভেন্ট বানাইলাম, তাহলে সেটা তো আমাদের এখানে লিখে দিতে হবে ABOU2। তাহলে অ্যাবাউটটা আমাদের যেভাবে ছিল ওইভাবে দিয়ে এখানে একটা পাইপলাইন দিয়ে দিতে হবে, এই যে পাইপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এটা সেভ দিয়ে দিলাম। তাহলে চলুন এখন আমরা নতুন করে একটা প্রিভিউ দিই, দিলাম প্রিভিউ। কি প্রিভিউ দিলাম, ব্রাউজার কন্টেইনারটা প্রিভিউ দিলাম। তার সাথে আমরা আমাদের যে সার্ভার কন্টেইনার আছে সেটাও প্রিভিউ দিয়ে দিই, প্রিভিউ দিলাম। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে অ্যাবাউটে ক্লিক করি, ক্লিক করলাম অ্যাবাউটে, দেখি আমার ট্যাগ গুলো কাজ করতেছে কিনা। তাহলে আমি এখানে যাই, এখানে গিয়ে আমাদের যদি এই কন্টেইনার লোডেডে যাই, কন্টেইনার লোডেডে গেলে দেখবো যে আমার কি ফেসবুকের, ফেসবুকের জন্য আমার ইভেন্টটা সেট আপ হয়েছে, এখানে ফায়ার হয়েছে, এবং আমার কি জিওফোর এর জন্য এটা ফায়ার হয়েছে। তারপর আমরা যদি এখানে আমাদের যে এই এটা আছে এটাতে যদি যাই, আমাদের ইভেন্টটা কি করতেছে, কাজ করতেছে। এরপর যদি আমরা আমাদের সার্ভারে যেটা আমরা রিলোড দিলাম বা যেটা আমরা প্রিভিউ দিলাম, সার্ভারেও আমার কি আসছে, এই অ্যাবাউটটা আসছে, এবং এটা আমার দুইটাই কি এই জায়গায় সাকসেস দেখা যাচ্ছে। আবার যদি আমি আমার এই GA4 এর ডিবাগ ভিউতে দেখি, ডিবাগ ভিউতে দেখবো যে আমার অ্যাবাউটটা কাজ করতেছে। এই অ্যাবাউটে ক্লিক করলে এই জায়গায় আমি দেখতে পাবো যে আমাদের পেজ লোকেশন কি ছিল, এই যে দেখছেন পেজ লোকেশন। তারপর আমরা এখান থেকে পেজ টাইটেল, পেজ টাইটেলটা কি ছিল, অ্যাবাউট মাই ব্লগ, সবকিছু এখান থেকে আমাদের দেখা পসিবল। এখন যদি আমরা আমাদের এই যে ইসে যাই, ফেসবুকে যদি যাই, ফেসবুকের যে টেস্ট ইভেন্টে যদি যাই, এখানে দেখেন আমাদের অ্যাবাউটটা কি ডিডুপ্লিকেশন হচ্ছে, একবারে ডিডুপ্লিকেশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কোথা থেকে আসছে, সার্ভার থেকে ডিডুপ্লিকেশনটা হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আমাদের প্রপারলি আমরা সব জায়গাতে চলতেছে আমাদের, যে আমাদের এখানে ট্যাগ ফায়ার হয়েছে, আমাদের এখানে অ্যানালিটিক্সে আসছে, তারপর আমাদের পিক্সেলে আমাদের কাজ করতেছে, সব জায়গায় কাজটা করতেছে। তাহলে এটা হলো আমাদের কি শিখলাম আমরা, আমরা শিখলাম যে ইউআরএল বেস ট্র্যাকিং। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা পেজের ইউআরএল বেস ট্র্যাকিং করেন, বা যে কোনো একটা পেজের আমাকে ট্র্যাকিং করতে হবে, কে এখন বলতেছে যে ভাই এই যে গ্রোসারিস যে আছে, এই গ্রোসারিস লেখাটা বা এই পেজটা যারা যারা ভিজিট করছে তাদেরকে আমি ট্র্যাক করতে চাই, পসিবল হবে না। এটাতে গেলাম, গিয়ে আমার এখানে কি আসছে, এখানে যে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, এই যে ইউআরএল, আমার এখান থেকে কি করব, আমি এই যে .com এর পরে যেটা আছে এটা কপি করে আমি কি দিয়ে দিব, পেজ পাথ দিয়ে এটা বসাই দিব। বা আমি যদি পেজ ইউআরএল নিই, পেজ ইউআরএল দিয়ে ইকুয়াল দিয়ে আমি পুরো লিঙ্কটা কপি করে সেই জায়গায় বসাই দিয়ে দিব, তাইলেই তো হয়ে যাবে। তাহলে গ্রোসারিসের জন্যও কিন্তু আমাদের একটা ইভেন্ট হয়ে যাবে। এখন কেউ চাচ্ছে যে আমি কন্ট্যাক্টের জন্য করব, কেউ যদি চায়, তাহলে মনে করেন আমি কন্ট্যাক্টের জন্য আপনাদের দেখাই, আরো একটা দেখাই দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে কন্ট্যাক্টের জন্য, তাহলে কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্টে ক্লিক করে আমাদের এখান থেকে এখন ডাটা নিতে হবে। তাহলে আমি যদি এখান থেকে কন্টেইনার লোডেডে যাই, কন্টেইনার লোডেড থেকে যদি আমি এখান থেকে এই ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে গেলে দেখতে পাবো এখান থেকে এই যে পেজ পাথ কি দেওয়া আছে, কন্ট্যাক্টে দেওয়া আছে, পেজ ইউআরএল কি, ফুল ইউআরএলটা দেওয়া আছে। তো আমরা এখন ইউআরএলটা দিয়ে দেখি, এর আগেটা আমরা পেজ পাথ দিয়ে দেখলাম। তাহলে ইউআরএলটা এখানে কপি করলাম,
কপি করে আমি আমার এখান থেকে ট্যাগের মধ্যে চলে গেলাম, ট্যাগে থেকে এখানে যাব, এখানে গেলাম। বা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি বারবার এগুলো না নিয়ে, এই যে আমার অ্যাবাউট যেটা নিলাম ব্রাউজারের জন্য, তাহলে এটা আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে শুধুমাত্র একটা ইভেন্ট বানানোর পর বাকিগুলো ডুপ্লিকেট করতে পারবেন। এখান থেকে আমি দিয়ে দিলাম কি, যে এটা আমার কন্টাক্ট হবে, ঠিক আছে। আর এখানে আমার কাস্টমটা কি হবে, কাস্টমটা আমার অবশ্যই কন্টাক্ট হবে। কন্টাক্টে মনে রাখবেন সিটা ছোট হাতে দিছি। এরপরে আমাদের এখান থেকে মোর সেটিংস থেকে তো আমাদের ইভেন্ট আইডিটা আছেই, এটা কিছু করা লাগবে না। এখন আমি এখানে একটা কি করতে হবে, ট্রিগার বানাইতে হবে। তাহলে ট্রিগারে গেলাম, ট্রিগারে যাওয়ার পর এখান থেকে প্লাসে যাব। প্লাসে গিয়ে এখান থেকে কি নিব, পেজ ভিউ নিব। পেজ ভিউটা আমার কি, প্রতিটার জন্য না, সাম পেজ। সাম পেজ এখানে কি হবে আমার, এখান থেকে আমি পেজ ইউআরএল দিলাম। পেজ ইউআরএল কি দিব, ইকুয়াল দিব। ইকুয়াল বলতে কি বোঝায়, এখানে আমি যে ইউআরএলটা দিব সেই ইউআরএলটা তুমি যখনই পাবা ফুল সেম টু সেম, তখন তুমি ট্যাগটা ফায়ার করবা। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম যে ইভেন্ট, ইভেন্ট কি এটা, এটা ইভেন্টটার নাম হলো যে কন্টাক্ট। সেভ করে দিলাম। দিয়ে এটা আমরা দিয়ে দিব, এখান থেকে সেভ দিয়ে দিব। তাহলে এটা আমাদের কি হলো, ফেসবুক কনভার্সন ইউপিআই এর জন্য আমাদের ট্যাগটা হলো। এখন আমি যদি এখান থেকে আমার সার্ভারের এই যে জিএফ এর জন্য করতে চাই, তাহলে জিএফ এর যে অ্যাবাউটটা ছিল সেটা আমরা ডুপ্লিকেট করতে পারি। এই যে এটা অ্যাবাউটটা, এটা আমরা ডুপ্লিকেট করে নিলে তো হয়ে যায়, তাহলে নতুন করে বারবার আমাদের এটা নিতে হচ্ছে না। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে আমাদের নামটা চেঞ্জ করে দিলাম। এখন আমাদের কি হবে, কন্ট্রাক্ট। কন্টাক্ট, এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যেটা মন চায়। তাহলে আমাদের এখানে ইভেন্ট নামটা কি হবে, কন্টাক্ট। তাহলে আমরা যে ওই ফেসবুক কনভার্সনের জন্য করলাম, ওটা কি দিছিলাম, ছোট হাতের লেখা দিছিলাম, ঠিক আছে। অবশ্যই মনে রাখতে হবে, এগুলো যদি একটা ভুল করেন, দরকার হলে এটা কপি করে তারপরে এই জায়গায় পেস্ট করবেন। একটা ভুল করলে কিন্তু আপনার ইভেন্ট ফায়ার হবে না, ঠিক আছে। ইভেন্ট আইডি এটা থাকবে এইভাবে। এখানে আমাদের ট্রিগারটা চেঞ্জ করে দেবো। ট্রিগার কি হবে, ট্রিগারটা আমার হবে কন্টাক্ট। এই যে কন্টাক্ট, কন্টাক্ট দিয়ে আমি এখান থেকে এখন সেভ দিয়ে দিলাম। তাহলে আমার এখানে ফেসবুক কনভার্সন ইপিআই এর জন্য হয়ে গেল, এবং আমার এখান থেকে জিও ফোর এর জন্য হয়ে গেল। এখন আমাদের কাজ কি, কাজ হলো আমাদের সার্ভারে গিয়ে ডিফাইন করে দিতে হবে যে তুমি আমার এই জিনিসটা ওই জায়গায় পাঠাই দিবা। তাহলে এই জায়গায় ট্রিগারে গেলাম, ট্রিগারে গিয়ে এই জায়গার মধ্যে আমি বসাই দিলাম কি, প্রথম অবস্থায় মনে করুন প্রথমে বসাইলাম যে কন্টাক্ট। আর প্রতিটা লেখার পরে কি থাকে, একটা পাইপলাইন থাকে, পাইপলাইনটা দিয়ে দিব, দিয়ে সেভ দিয়ে দিব। কাজ ইজি। এখন যদি আমি নতুন করে একটা প্রিভিউ দিই, ব্রাউজার থেকে প্রিভিউ দিলাম, এবং মনে করেন সার্ভার থেকেও একটা প্রিভিউ দিলাম, তাহলে আমরা কি পেজ পাথ দিয়েও দেখলাম, পেজ ইউআরএল দিয়েও দেখলাম, এবং আমাদের ইকুয়ালের কাজ কি সেটাও দেখলাম, কন্টেন্টের কাজ কি সেটাও দেখলাম। আচ্ছা, এখন আমাদের এখান থেকে যদি আমি কন্টাক্টে ক্লিক করি, ক্লিক করলাম কন্টাক্টে, আমাদের এখানে যদি যাই, কন্টাক্ট নামে একটা ইভেন্ট আমাদের ফায়ার হয়েছে। এই জায়গায় যদি আমরা কন্টেনার লোডেডে যাই, তাহলে আমাদের কি, এই যে কন্টাক্ট ফেসবুকের জন্য হয়েছে, জিও4 এর জন্য আমার সাকসেস হয়েছে। তো এটা যদি আমি আবার আমাদের যে ইসে যাই, এই যে সার্ভারের যেটা লোড দিলাম, এই যে কন্টাক্ট আমার সাকসেস হয়েছে। এখন যদি আমি আমার জিও4 এর এই জায়গায় যাই, ডিবাগ ভিউতে যদি দেখতে যাই, তাহলে এখানেও দেখতে পাবো যে আমাদের কন্টাক্ট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে। এই জায়গাতে যদি যাই আমরা, এই জায়গাতেও দেখতে পাচ্ছি আমার কন্টাক্টটা কি ডিডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে আপনার যদি এখন কেউ বলে যে আমার ওয়েবসাইটের মধ্যে তুমি ইউআরএল বেসড, ইউআরএল বেসড মানে কি, যে কোনো পেজের ট্র্যাকিং যদি করতে চায়, তাহলে এটা আপনাদের দ্বারা পসিবল হবে কি হবে না বলেন।